রমাদান মাসে আমলে মনোযোগী হওয়ার উপায়। কয়েক সপ্তাহ আগে এক মঙ্গলবারের কথা। আমি প্রচণ্ড ব্যস্ত। ডকুমেন্ট লিখে শেষ করতে হবে, প্রিন্ট করতে হবে, তারপর কপি, ফাইলিং, কত কি কাজ। মিনিট আর ঘন্টার সাথে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছি আমি। সময়ের সাথে পাল্লা দিয়ে যতটা বেশি কাজ করে ফেলা যায় আর কি। সূর্য ডোবার সময় বাড়ির পথ ধরলাম। সূর্য ডুবছে, আকাশ প্রায় কালো হয়ে যাচ্ছে। এমন সময় আমার হুঁশ হলো যে সারাদিন কিচ্ছু মুখে দেইনি। একেবারে ফজরের পর থেকে কোনো কিছুই খাওয়া হয়নি আমার। কিন্তু আমি সাওম পালন করছিলাম না। তবুও ক্ষুধার যন্ত্রণা সারাদিনের মধ্যে একবারও আমাকে ভোগায়নি। কিন্তু আগের দিন এরকম হয়নি। সেদিন ঠান্ডায় কাঁপছিলাম, ছিলাম ক্ষুধার্ত, তন্দ্রাকাতর আর একই সাথে সিয়ামরত। বারবার ঘড়ি দেখছিলাম আর ভাবছিলাম আর কত মিনিট, কত ঘন্টা বাকি মাগরিবের আজান আমার কর্ণকুহরে প্রবেশ করার। জিজ্ঞেস করতেই পারেন এই 2 দিনের মধ্যে তফাৎটা ছিল কোথায়? উত্তরটা হচ্ছে লক্ষ্যে। প্রথম দিন আমার একটা ডেডলাইনে পৌঁছবার দরকার ছিল। হাতের কাজ শেষ করবার তাড়া ছিল আমার একটা লক্ষ্য ছিল সেদিন। এটা ছিল ডু আর ডাই পরিস্থিতি। আর যেদিন সিয়ামরত অবস্থায় ছিলাম সেদিন আমার লক্ষ্য ছিল মাত্র একটাই, খাবার। আমার ইচ্ছে ছিল যত জলদি পারা যায় খাবারটা আমার পেটে পড়ুক আর আমাকে উষ্ণতায় ভরিয়ে দিয়ে আবারও সুখী করে তুলুক। আরও একটা রমাদান আমাদের দোরগোড়ায়। এই সময়ে যে প্রশ্নটা 1 নম্বরে উঠে আসে সেটা হচ্ছে আমাদের লক্ষ্যটা কি আসলে। আমরা কি উদ্বিগ্ন হয়ে প্রতি ঘন্টায় ঘড়ির দিকে তাকিয়ে থাকবো? আমরা কি কেবল ক্যালেন্ডারে আরো একটা দিনের উপর টিক দিতেই সাওম পালন করব? 30 দিন শেষে কোরআন খতম করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতার অনুভূতি নিয়ে কি আমরা কোরআনের জুজের পর জুজ পড়ে যাব? আমরা কি তারাবিতে দাঁড়াবো শুধু আমাদের সমাজ কিংবা পরিবারকে খুশি করার জন্য? এভাবেই একটার পর একটা রমাদান আসে আর যায়, আর আমাদের ইমানের মানদণ্ড এক এক সময়ে এক এক স্তরে ওঠানামা করতেই থাকে আর করতেই থাকে। সম্ভবত আমাদের ইবাদতগুলো এখন সিরিফ কিছু আচার অথবা প্রথায় রূপ নিয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা রমাদানকে চিনে থাকি। এটা একটা বিপজ্জনক আর পিচ্ছিল ঢালের মতো, কারণ এর মাধ্যমে এটাই প্রমাণ হয়ে যায় যে আমাদের কাজের সাথে খুব সামান্যই চিন্তার সংযোগ থাকে। এই সামান্য চিন্তাও অনেকের মধ্যে আছে কিনা সন্দেহ। সিয়ামরত অবস্থায় অফিসে যাওয়া আমাদের জন্য হয়ে যায় কেবলই খালি পেটে অফিসে যাওয়ার নামান্তর। ক্ষুধার প্রতিটি আঘাতের সময় আমরা ভুলে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমরা ভুলে যাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামকে বিধান দেয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদেরকে দেয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। আমরা ক্ষুধার আঘাতে ভেতরে ভেতরে একেবারে অস্থির হয়ে যাই, কাতরাতে শুরু করি, আর আমাদের খালি পেটকে ইফতারের সময় মজার মজার খাবারে ভরপুর করে তোলার চিন্তায় সান্ত্বনা দেই। ফলাফল তারাই এটাই যে আমাদের সিয়াম অর্থহীন হয়ে যায়। ইন্টারেস্টিং বিষয়টা হলো সিয়াম সম্পর্কিত এই আয়াতে তাকওয়ার অর্থ করা হয় আল্লাহ সচেতনতা হিসেবে। খুবই ইন্টারেস্টিং। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাওম বাধ্যতামূলক করেছেন যাতে করে আমরা তার ব্যাপারে আরো সচেতন হতে পারি। অথচ কয়েকদিন আগে আমি যা করছিলাম সেটা ছিল ঘড়ির ব্যাপারে সচেতন হওয়া। আমরা অমনোযোগী হয়ে তারাবি আদায় করি আর কিয়ামে দাঁড়িয়ে কোরআনের শব্দগুলো এমনভাবে শুনি আর কোনো কিছুই আমাদের মধ্যে আলোড়ন তোলে না। আমরা কোরআন বুঝি না আর তাই কোরআনও আমাদের স্পর্শ করে না। আমরা কিয়াম থেকে রুকুতে যাই, রুকু থেকে সিজদা, সিজদা থেকে জলসা, তারপর আবার সিজদা, তারপর কিয়াম এবং তারপর আবার রুকু। এভাবে চলতে থাকে একটা চমৎকার চাঙ্গা করে দেবার মতো রুটিনটা আমাদের মনে করিয়ে দেয় আমরা আমাদের মূল পেশিগুলোকে শক্তিশালী করে তুলতে চাই, কিন্তু আধ্যাত্মিকভাবে আমরা কি অর্জন করেছি?
এমনকি বুদ্ধিভিত্তিক ভাবেও যদি আমরা একই কাজ করি, তাহলে মুসহাবে লেখা শব্দগুলো যে আমাদের অপেক্ষায় আছে বছর বছর, সেগুলোর কি হবে? তাই এই রমাদানে আসুন আমাদের লক্ষ্যের প্রতি দৃষ্টি নিবদ্ধ করি। আসুন আমরা ডুবে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কাজ করাতে, যাতে করে বারবার ঘড়ির দিকে না চাওয়া লাগে, আর কখন সমুসা আমাদের ঠোঁট স্পর্শ করবে এটা নিয়েও ভাবা না লাগে। বরং এখন থেকে আমরা আমাদের ক্ষুধা অনুভব করব সচেতনভাবে। সতর্ক থাকবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে, সতর্ক থাকবো আমার মুখে উচ্চারিত প্রতিটি শব্দের ব্যাপারে, সতর্ক থাকবো মনের মধ্যে খেলে বেড়ানো অথবা অন্তরে প্রবেশ করা যে কোনো চিন্তা চেতনার ব্যাপারে। আসুন এই মাসে প্রতিটি দিনে হামাগুড়ি দিয়ে হলেও এই ছোট্ট সময়ের ভিতরেও আখিরাতের অনেকগুলো ডেডলাইনে পৌঁছানোর জন্য চেষ্টা করতে থাকি। ইনশাআল্লাহ একটি সচেতন রমাদানের জন্য আমাদেরকে সহায়তা করতে কিছু পরামর্শ আমরা বিবেচনা করে দেখতে পারি। আশা করি পরবর্তী আলোচনাতে পরামর্শগুলো অনুসরণ করতে পারলে আমরা তাকওয়া অর্জন করতে পারবো এবং আমলে আরো বেশি মনোযোগী হতে পারবো ইনশাআল্লাহ। 1. মনকে লক্ষ্যের প্রতি নিবদ্ধ করা। জাস্ট ফোকাস করুন, নিজেকে বর্তমানে নিয়ে আসুন এবং সত্যিকার অর্থে এটার ব্যাপারে অভিজ্ঞতা সঞ্চয় করুন। যখন সাহরির জন্য ঘুম থেকে উঠবেন, তখন ভারী খাবার দাবার দিয়ে সাহরি করবেন না, বরং সাহরি করুন একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে। ঘুম থেকে ওঠার প্ল্যান করুন, কারণ এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ, আর এটার মধ্যে বারাকা আছে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই উল্লেখ করেছেন। তোমরা সাহরি গ্রহণ করো, কারণ এতে বারাকা রয়েছে। রাতের বেলা ঘুমানোর ব্যাপারে কঠোর হন। ঘুমানোর সময়ে একটা অ্যালার্ম সেট করে নিন, যাতে সেটা আপনাকে দ্রুত ঘুমিয়ে পড়ার ব্যাপারে স্মরণ করিয়ে দেয়। এতে করে আপনি বিশ্রাম পাবেন এবং সতেজ হয়ে ঘুম থেকে উঠবেন। একই সাথে আগামী দিনের সমস্ত পুরস্কার লোফে নেওয়ার জন্যও প্রস্তুত থাকতে পারবেন ইনশাআল্লাহ। এই সবকিছুই হবে সাহরি দিয়ে সিয়াম শুরু করার মাধ্যমে। আর মনে রাখবেন, আপনার ঘুমটাও কিন্তু ইবাদত। এছাড়াও পুরো দিন জুড়ে নিজের কাজ এবং কথার ব্যাপারে সতর্ক থাকা উচিত। নিজেকে বারবার মনে করিয়ে দেবেন যে আপনি এখন সিয়ামরত অবস্থায় আছেন। এটাকে পাশ কাটিয়ে যাবার মতো বা তুচ্ছ-তাচ্ছিল্য করার মতো কিছুতে পরিণত করবেন না। মনে রাখবেন, শুধু খাবার আর পানি থেকে বিরত থাকার চেয়েও বেশি কিছু হচ্ছে আমাদের সাওম। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মিথ্যা কথা এবং মন্দ কাজ পরিত্যাগ করবে না, তাদের খাবার পানি থেকে বিরত থাকার কোনো জরুরত আল্লাহর নেই। যখনই নিজের কামনা বাসনার প্রতি তাড়না অনুভব করবেন এবং সাওমের উদ্দেশ্যের উপর আপনার মনোযোগ হারিয়ে যেতে থাকবে, তখন নিজের মৌখিক শক্তি বৃদ্ধিকে ব্যবহার করুন, যাতে করে নিজেকে এবং অন্যদেরকে মনে করিয়ে দিতে পারেন যে আপনি সিয়াম রাখছেন মন্দ কথা ও কাজ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সিয়াম পালনরত অবস্থায় কোনো মূর্খ ব্যক্তি এসে তোমার সাথে ঝগড়া বাঁধায়, তবে তাকে বলে দাও আমি সায়েম, অর্থাৎ সিয়াম পালনকারী। উপদেশ হিসেবে এটাই আপনার জন্য এবং বাকি সবার জন্য যথেষ্ট। প্রায়ই আমাদের মৌখিকভাবে কখনো বা উচ্চারণে নিজেদেরকে নিজেদের লক্ষ্যগুলো মনে করিয়ে দেওয়া লাগে। নিজেকে ইতিবাচক কথা শুনিয়ে সঠিক পথে ফিরে আসতে চাপ প্রয়োগ করার ধারণাটা কারো কারো কাছে পাগলামি লাগতে পারে, কিন্তু এটা আমার প্রতিদিনের এমন একটা অংশ হয়ে দাঁড়িয়েছে যে এটা না করলে আমার একা একা লাগতে শুরু করে। আরো মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্য উপদেশ। তার এই উপদেশ সেই সময়ের জন্য যখন আমরা হতাশ হয়ে যাই। তিনি বলেন, যদি কেউ রাগত অবস্থায় দাঁড়িয়ে থাকে, তবে সে যেন বসে যায়, যাতে তার রাগ চলে যায়। এতেও যদি রাগ না যায়, তবে সে যেন শুয়ে পড়ে। আমরা এই একই নিয়ম অনুসরণ করতে পারি যখন আমরা এমন কোনো কিছু করার জন্য প্রলুব্ধ হয়ে পড়ি যা সিয়ামরত অবস্থায় করা উচিত নয়। আবার কখনো কখনো সময় অপচয়কারী কাজকারবার, টিভি, সোশ্যাল মিডিয়া, গ্যাজেটস, গেম খেলা ইত্যাদি। আর খারাপ অভ্যাস থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই, তবে এই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। একটা খারাপ অভ্যাস বা খারাপ মেজাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, অবস্থান বদল করা
অথবা এই পরিবেশ থেকে সরে গিয়ে অন্য কোনো রুমে চলে যাওয়া হচ্ছে এমন কিছু কার্যকরী পরামর্শ যেগুলো আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করবে পুরো মাস জুড়ে এবং ধরে রাখবে আমাদের মনোযোগ জরুরি বিষয়ের উপরে। 2. আয়াত মুখস্থ করা। যখন আপনি ফরজ সালাতের জন্য দাঁড়াবেন তখন যদি আপনি না জানেন যে আপনি সালাতে কি পড়ছেন তাহলে সেটা আপনার উপর খুবই কমই প্রভাব ফেলবে। ধরুন আপনি রাশিয়ান ভাষায় কারোর সাথে ভালো আলাপ আলোচনায় মত্ত হয়ে আছেন। ধরে নিন রাশিয়ান আপনার ভাষা না, আপনি এই আলাপ আলোচনা চালাতে পারছেন কারণ আপনি আগেই মুখস্থ করে নিয়েছেন কি বলতে হবে। মুখস্থ করে কথা বলছেন বলে নিজে কি বলছেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন না। এই কথোপকথন অনর্থক। যদি আমরা সালাতের তিলাওয়াত করা আয়াতের অর্থ বুঝতে না পারি তবে আমাদের সালাতের দশাও ঠিক এমনই। অল্প দিয়ে শুরু করুন। সালাতের এক অবস্থা থেকে অন্য অবস্থায় যেতে যতগুলো বাক্যাংশ আমরা পড়ি সেগুলোর অর্থ দিয়ে শুরু করা যাক। সূরা আল ফাতিহার অর্থ দিয়ে শুরু করতে পারেন যদি ইতিমধ্যে এটা আপনার অজানা থেকে থাকে। আর যদি আপনি অর্থ জানেন তাহলে প্রত্যেকটি আয়াতকে অনুভব করুন। আমরা সেই মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথাবার্তা বলছি আর আল্লাহ আমার কথার জবাব দিচ্ছেন। চিন্তা করুন তো, মাত্র একবার চিন্তা করে দেখুন, আল্লাহ আপনার কথার জবাব দিচ্ছেন। তারাবির ক্ষেত্রে সালাতের তিলাওয়াত করা হবে এমন প্রতিটি সূরার শব্দের অর্থ রমাদান আসার আগেই শেখা হয়তো সম্ভব হবে না। এর পরিবর্তে আপনার মসজিদ থেকে জেনে নিন প্রতি রাত কোরআনের কতটুকু তিলাওয়াত করা হবে। তারপর সময়ের আগেই প্রস্তুত হয়ে নিন। রাতে যতটুকু তিলাওয়াত করা হবে ততটুকুর অর্থ সহ পড়ে ফেলুন আগেই, আর পারলেই প্রাসঙ্গিক প্রেক্ষাপটও পড়ে নিতে পারেন। এভাবে যখন আপনি সালাতে দাঁড়াচ্ছেন এবং আপনার নিয়ত থাকছে যে আপনি সালাতে পরিপূর্ণভাবে সচেতন থাকবেন, তখন আপনার মাথায় এটা ঘুরবে না যে এইমাত্র রাতের খাবারে আপনি কি খেলেন এবং ঈশার সালাতের আগে কোন বিষয়টা নিয়ে মজা করতে পারেননি এবং ঘরে গিয়ে সেটা শেষ করে আসার জন্য অপেক্ষা করতে পারছেন না। আপনাকে সালাতে দাঁড়িয়ে কান খুলে মনোযোগের সাথে ইমামের তিলাওয়াত শুনতে হবে। আয়াতের অর্থ নিয়ে গভীরভাবে ভাবতে হবে যে প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হয়েছিল। কল্পনা করতে হবে আয়াতটা এখন নাজিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। 3. আল্লাহর সাথে কথা বলুন। যে কোনো কিছুর চেয়ে রমাদান আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক গড়ে তোলার মাস হয়ে ওঠাটা বেশি জরুরি। আল্লাহর সাথে এই সম্পর্ক না থাকার কারণেই আমরা ইবাদতে নিজেদেরকে যুক্ত করতে পারি না। উদাসীনতার সাথে কোনো মতে কাজ সেরে নেই। এটার কারণ হলো আমরা আসলে জানি না আমরা কার ইবাদত করছি, কার সাথে কথা বলছি। তো এই মাসে এই সমস্যাটা দূর করে ফেলুন। বসুন, শুধু আমি আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আর কেউ নয়। আল্লাহর সাথে শুরু করুন গভীর সত্যিকারের এক কথোপকথন। গভীরতা আনুন আপনার ভাষায়, আপনার শব্দে। মন খুলে কথা বলুন নিজের সমস্ত লুকানো কথা, লুকানো অনুভূতি খুলে বলুন আল্লাহকে, কিংবা সারাদিন ধরে তার সাথে কথা বলতেই থাকুন। আপনি ড্রাইভিং করছেন, হুইল ঘোরাতেই আল্লাহর সাথে কথা বলুন। কাজে ব্যস্ত আছেন, এই অবস্থাতেও আল্লাহর সাথে কথা বলুন। কাপড় পরছেন, নিজেকে আয়নায় দেখে নিচ্ছেন, তখনও আল্লাহর সাথে কথা চালিয়ে যান। আর মনে রাখুন যে আল্লাহ রাব্বুল ইজ্জা বলেছেন তিনি আমাদের সাথে তেমনই যেমনটা আমরা তাকে নিয়ে চিন্তা করি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে বানিয়ে নিন আপনার বন্ধু, সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু। দেখবেন সালাত আপনার কাছে তখন খুব একান্ত কিছু একটা হয়ে উঠবে আপনার জন্য সবচেয়ে স্বস্তির জায়গায় প্রত্যাবর্তন, যখনই আপনি আপনার হাত দুটো তুলে উচ্চারণ করবেন আল্লাহু আকবার। আল্লাহর কিন্তু ৯৯টা নামও আছে, যদিও বেশিরভাগ সময়ে তাকে আমরা ডাকি শুধু এক নামে। আর অন্য কোনো নাম জেনে থাকলে সম্ভবত সেগুলোর অর্থ না জানা থাকায় আমরা বুঝতে পারি না কখন কোন নামে তাকে ডাকা উচিত। যদি আমরা আল্লাহর নামই না জানতে পারলাম, তার গুণাবলী নাই শিখতে পারলাম, তাহলে বুকে হাত দিয়ে কি এটা বলা যাবে যে সত্যি সত্যি আমরা আল্লাহকে চিনতে পারলাম?
যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত চাই তবে আমাদের উচিত তার নাম আর রহমান পরম করুণাময় ধরে ডাকা। যদি আমরা চাই আল্লাহ আমাদের আগের সব গুনাহ মাফ করে দিন তবে আমরা ব্যবহার করব তার নাম আল আফু, অর্থাৎ যিনি ক্ষমা করেন। এভাবে আল্লাহকে ডাকার মাধ্যমে নিজেদের বারবার মনে করিয়ে দিতে পারবো যে আল্লাহ কে, কি তার পরিচয়। তার সাথে আমাদের এমন একটা সম্পর্ক গড়ে উঠতে শুরু করবে যে সম্পর্ক আমাদেরকে নিয়ে যাবে আল্লাহর সাথে শুধু সৃষ্টিকর্তা আর সৃষ্টির সম্পর্কেরও অনেক অনেক বাইরে। আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শুধু সৃষ্টিকর্তার চেয়েও আরো অনেক অনেক বেশি কিছু, যার হোঁচট খাবেন আপনি। আপনি পড়ে যেতে পারেন, হোঁচট খেতে পারেন, কিন্তু সবচেয়ে জরুরি যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে চেষ্টা কখনো বন্ধ করা যাবে না। যদি কোনো একদিন আপনার পা পিছলে যায়, গুনাহ করে ফেলেন আর ভাবেন আপনার সিয়াম তো ব্যর্থ হয়ে গেল, যদি মনে হয় আপনি কি করছেন এবং কেন করছেন সেটা নিয়ে আপনার সমস্ত সচেতনতা অকার্যকর হয়ে গেল, তবুও কখনো বাকি মাসটুকু এইভাবেই কাটিয়ে দেব, এই ধোঁকায় পড়ে যাবেন না। ভুলকে টার্নিং পয়েন্ট হিসেবে গ্রহণ করে নিয়ে নিজেকে রিমাইন্ডার দিয়ে রাখুন কিসের জন্য আপনি কাজ করে যাচ্ছেন। রমাদান নিয়ে ভিডিও দেখে অথবা কিভাবে কি করা উচিত বা উচিত নয় এই সংক্রান্ত ভিডিও দেখে নিজেকে অনুপ্রেরণায় ভরিয়ে রাখুন, উদ্বুদ্ধ করুন। আলহামদুলিল্লাহ, অনলাইনে এরকম আর্টিকেল ও ভিডিও আছে প্রচুর। আর দেখেন না, আপনি তো একেবারে রাইট ট্র্যাকেই আছে এখন, কারণ আপনি আমাদের এই ভিডিওটি বর্তমানে দেখছেন এবং শুনছেন। আরও একবার বলি, নিজের সাথে কথা বলুন, নিজেকে বলুন হাল ছেড়ে দেওয়া চলবে না। নিজেকে বলে দিন এই বছর এই রমাদানটা আপনার জন্য অর্থবহ হতে যাচ্ছে। এই বছরটাতেই আল ওয়ালির, আল্লাহর গুণবাচক নাম যার অর্থ বন্ধু, সাহায্যকারী। এ বছরটাতে আল ওয়ালির সাহায্যে আপনি ঠিকঠাক সবকিছু করতে পারছেন। নিজের প্রতি বিশ্বাস রাখাটা যে কোনো কিছুতেই সাফল্য পাওয়ার জন্য খুব জরুরি। রমাদানের ক্ষেত্রেও এটার ব্যতিক্রম হবে না। এমনকি রমাদানে কোনো একটা দিন যদি আপনার খুব খারাপও কাটে, যদি এমন মনে হয় যে আপনি একেবারে শূন্য অবস্থায় পড়ে আছেন অথবা কারো সম্পর্কে বাজে কোনো কথা বলেছেন, যদিও আপনি জানেন যে সেটা উচিত হয়নি, তবুও শয়তানকে সুযোগ দেবেন না। তার দীর্ঘস্থায়ী নেতিবাচকতা যেন আপনাকে এটা বলতে না পারে যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি উপযুক্ত না, তুমি যথেষ্ট ভালো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একেবারে পারফেক্ট হিসেবে পাওয়ার প্রত্যাশা করেন না। তিনি তো কেবল এই প্রত্যাশাই করেন যে আপনি যতবারই পড়ে যান না কেন আবার এবং বারবার উঠে দাঁড়াচ্ছেন আপনি। আল্লাহ তো কেবল এটাই দেখতে চান, ভালোবাসেন। আল্লাহ পছন্দ করেন তওবাকারীদের। 5, যতটুকু সম্ভব ততটুকুই করুন। মাত্রাতিরিক্ত আগ্রহ উদ্দীপনা নিয়ে একসাথে সব করতে নেমে যাবেন না। লম্বা সময়ের জন্য কোরআন তিলাওয়াত অনেক সময় তার অর্থবহতা হারিয়ে ফেলতে পারে। হয়তো আপনি মুখের দ্বারা তিলাওয়াত চালিয়ে যাবেন, কিন্তু অন্তর তিলাওয়াতের সাথে যুক্ত থাকবে না। এমন অবস্থা হয়ে গেলে একটা বিরতি নিন। এমন কিছু করুন যার মাধ্যমে নিজেকে আল্লাহর সাথে জুড়ে দিতে পারেন। এমন কোনো আমল করুন যেটা করলে আমলে আল্লাহর সাথে জুড়ে যাবার অনুভূতি হয়। নিজেকে চিনুন। আরেকবার পর্যালোচনা করে নিন আপনার দৈনিক রুটিন, যেমন কাজের রুটিন, পরিবার আর অন্যদের সাথে আগে থেকে দেওয়া প্রতিশ্রুতি এবং অন্যান্য দায়িত্বের ব্যাপারগুলো। তারপর আপনার দৈনিক রুটিন থেকে যেসব জিনিস বাদ দেওয়া সম্ভব সেগুলোকে আলাদা করুন এবং সেই কাজগুলো বাদ দিয়ে আপনার সময়কে ফ্রি করুন, যাতে আল্লাহর সাথে নিজেকে জুড়ে দেওয়ার মতো আমল করার জন্য আপনি আরও বেশি সময় বের করে নিতে পারেন। বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন। পরিস্থিতি আর আপনার সক্ষমতার সাপেক্ষে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ আপনাকে নিজের কাজের ব্যাপারে মনোযোগী হতে আর সচেতন থাকতে সাহায্য করবে ইনশাআল্লাহ। প্রতিদিন আর পুরো মাসের জন্য বাস্তবধর্মী লক্ষ্যের একটা চেকলিস্ট বানিয়ে ফেলুন, আর সাথে হিসেবে রাখুন প্রতিদিন কেমন উন্নতি হচ্ছে আপনার। কিন্তু সাবধান, বন্ধুদের সাথে সেটাকে তুলনা করতে যাবেন না। আবার আপনারা একই অবস্থানে একই পরিস্থিতিতে নন। 6, পুরস্কারটা মনে রাখুন।
যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে অসচেতন এবং অমনোযোগী হয়ে উঠি, তখন আমাদের ক্ষুধার কোনো অর্থ থাকে না। যখন মনে হবে আমি আর পারবো না, আর 1 মিনিটের জন্য এগিয়ে যাওয়া সম্ভব না, তখন নিজেদের ফোকাস ধরে রাখতে এবং আরও বেশি কিছু করার জন্য নিজেকে চাপ দিতে আমাদের উচিত নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরস্কারের কথা স্মরণ করিয়ে দেওয়া। এটা ছাড়া সবকিছুই উদ্দেশ্যহীন আর শূন্য। জান্নাতের ব্যাপারে ভাবতে থাকুন। জান্নাত দেখতে কেমন হবে? কাকে আপনি জান্নাতে আপনার পড়শি হিসেবে চান? কোন ধরনের ফল আপনার গাছে ঝুলে থাকতে দেখতে চান আপনি? আপনার জন্য কি সেখানে চকলেটের কোনো নদী থাকবে নাকি জেলের ঘর? আপনি যেমন চাইবেন আপনার জান্নাত সেরকমই হতে পারে। যদি আমরা মনে মনে আমাদের জান্নাতকে সাজাই, একে করে তুলি বাস্তব, আমাদের জন্য তখন তার জন্য কাজ করা অনেক অনেক সোজা হয়ে যাবে। জান্নাতকে নিয়ে পড়ুন, জানুন কত ধরনের পুরস্কার দেওয়ার ব্যাপারে আমাদের রব আমাদেরকে ওয়াদা দিয়েছেন। মনের মধ্যে এর ছবি ফুটিয়ে তুলতে চেষ্টা করুন। আপনার লক্ষ্যকে বানিয়ে নিন বাস্তব। এছাড়া পুরো বছর জুড়ে কত শত রহমত যে আপনি না চাইতেই পেয়ে যাচ্ছেন, সেগুলোকে নিয়ে ভাবার জন্য দিনের কিছুটা সময় বের করে নিন। এসব রহমত আমরা না চাইতে পেয়ে গেছি বলে এগুলোকে আমরা আমাদের অধিকার বলে মনে করি। আল্লাহ এখানেও আমাদের রহম করেছেন। আর এই নীরব ধ্যানের সময় যখন হঠাৎ আপনার পেট থেকে অদ্ভুত সব আওয়াজ গুড়গুড়িয়ে আসতে থাকে, তখন স্মরণ করুন তাদের কথা, রাতের বেলা খাবার মতো যাদের কাছে কিছুই নেই, অথবা সাহরিতে উঠে সামান্য কিছু মুখে দেবার মতো কোনো খাবার যাদের কাছে নেই। যখন দেখবেন ক্লান্তি আর ক্ষুধা আপনার ইবাদতের উপর প্রভাব বিস্তার করছে, তখন মনে রাখবেন সাওমের অতুলনীয় পুরস্কারের ব্যাপারে বলা অদ্ভুত আনন্দে ভরা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের রব বলেছেন প্রতিটি নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু সাওম আমার জন্য, আর আমি নিজেই এর পুরস্কার দেব। যে কেউ ঈমান নিয়ে এবং পুরস্কারের আশায় রমাদানের সাওম রাখবে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে আমাদের খাপ খাইয়ে নেওয়াটা স্বাভাবিক। যদি কোনো সাধারণ বিষয়ে আপনার লম্বা সময় ধরে যথেষ্ট অভিজ্ঞতা হয়ে যায়, তাহলে সেটা আর অসাধারণ থাকে না, এটা তখন সাধারণ হয়ে যায়। রমাদান অসাধারণ কেন? কারণ এই মাসে আমাদের জন্য জমিয়ে রাখা অসাধারণ সব সুযোগ সুবিধা। সারা বছর যত নেক আমল করি সেগুলোর জন্য এই মাসে এক্সট্রা পয়েন্ট, এক্সট্রা সওয়াব, আল্লাহর সাথে একটু বেশি ঘনিষ্ঠ হবার সুযোগ, এবং আমাদের জন্য সবচেয়ে সেরা অনন্য সাধারণ একটা গিফট কোরআন। কিন্তু এরকম ডজন খানেক রমাদানের পর আমাদের কাছে এটা সাধারণ হয়ে গিয়েছে। আমরা এটার সাথে খাপ খাইয়ে নিয়েছি। হ্যাঁ, কোরআন নাজিল হয়েছে, সেই রকম একটা ব্যাপার। শয়তানকে সেকল পরানো হয়েছে, বেশ তো। জান্নাতকে রাখা হয়েছে উন্মুক্ত। ও তাই নাকি? অসাধারণ। এভাবেই আস্তে আস্তে সবকিছু নর্মাল হয়ে গেছে। আমাদের কাছে রমাদানের জন্য আর কোনো বিশেষত্বই থাকেনি। কিন্তু এইসব বিষয়ে ইঙ্গিত থাকা সত্ত্বেও আমরা যদি ভালো মতো মনোযোগ দেই আর সচেতন হয়ে উঠি, তাহলে আমরা আরও একবার অনুভব করতে পারবো এই মাসের প্রত্যেকটা দিনের বিশালতা। এই বিশালতার অনুভব আমাদের হতে থাকবে প্রতিদিন ইনশাআল্লাহ। আমরা বুঝতে পারবো যে আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে সাধারণ বলে কিছু নেই। সবচেয়ে বিশাল ব্যাপার হলো আল্লাহ আমাদের সবাইকে বেছে নিয়েছেন। হ্যাঁ, আপনাকে বেছে নেওয়া হয়েছে আরও একটা রমাদানের সাক্ষী হবার জন্য। আমরা আমাদের নিজেদের কাছে বাধ্য এই পবিত্র মাসটিকে সচেতনভাবে, উদ্দেশ্যপূর্ণভাবে গ্রহণ করতে, কারণ আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভালোবাসা রয়েছে সেটা স্রেফ অসাধারণ।